লালমনিরহাটে প্রিপেইড মিটার সংযোগ নিয়ে ক্ষুব্ধ গ্রাহকরা। তাদের দাবি, প্রিপেইড সেবায় বিদ্যুৎ খরচ বেশি, বারবার কার্ড রিচার্জ করেও পাচ্ছেন না যথাযথ বিদ্যুৎ। পোস্টপেইড সেবায় অভ্যস্ত থাকায় কোনোভাবেই তাল মেলাতে পারছেন না প্রিপেইড মিটারের সাথে। তাই বিল পরিশোধ পদ্ধতি ফিরিয়ে আনার দাবি তাদের। লালমনিরহাট শহরের সাপটানা এলাকা। নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি নেসকো অফিসের সামনে গ্রাহকদের বিক্ষোভ। প্রিপেইড মিটার নিয়ে নানা বিড়ম্বনার অভিযোগ তাদের। আগে ছিল পোস্টপেইড মিটার, কয়েক মাস হলো প্রিপেইডের সংযোগ, তারপর থেকেই বিড়ম্বনা। গ্রাহকদের অভিযোগ, প্রতিবার রিচার্জের সময় ডিমান্ড চার্জ, সার্ভিস চার্জ, মিটার ভাড়া ও ভ্যাটের নামে বেশি টাকা কেটে নেওয়া হচ্ছে। মিটারে টাকা ফুরিয়ে গেলে থাকতে হয় অন্ধকারে। অনেকে বোঝেন না এই মিটার ব্যবহার পদ্ধতি। কিভাবে কাঠ মিটার ব্যবহার করতে হয় তারা এই বিষয়ে আমাদেরকে কিছু বলেও নাই, কিছু বুঝায়ও নাই। মিটারগুলো হচ্ছে অল টাইম এরকম বাজতে থাকে, আর যখন মনে করেন যে টাকাটা শেষ হয়ে যায় তখন মনে করেন যে আরো বেশি মনে করেন যে শব্দ হতে থাকবে। এটা আমাদের জন্য খুবই বিরক্তিকর। মাদ্রাসায় প্রিপেড মিটার লাগাইছে, কিন্তু আমি এখন রিচার্জ করব কিভাবে এটা আমি জানি না। গ্রাহকদের অভিযোগ, সমস্যার কথা নেসকো অফিসে দফায় দফায় জানিয়েছেন তারা, কিন্তু প্রতিকার মেলেনি। তাই বাধ্য হয়ে বিক্ষোভে নেমেছেন। ডিজিটাল না লাগায় আরো যদি অ্যানালগ মিটার দেয় আরো ভালো। অ্যানালগ চালাইছি 300 টাকা বিল আসছে মাসে, ডিজিটালে আসলো 500-700 টাকা। আগে তো আমরা মিটার নিতে, মিটারের ভাড়া দেয় নাই বা মিটারের বিল দেয় নাই। আমরা এটা কি শুরু করছে? দুর্নীতি। টাকা বাড়িয়েছি, টাকা আসলো 238 টাকা, তারপর 238 টাকা আসছে, বাড়িতে এসে দেখি লাইন নেই। এখন এটার জন্য বোঝান্ত না কাকি ডাকি, আমরা তো এই মিটার সম্পর্কে কিছু বুঝি না। বিদ্যুৎ বিভাগ বলছে, সরকারি নির্দেশনা অনুযায়ী প্রিপেইড মিটার সংযোগ দিচ্ছেন তারা। ব্যবহার পদ্ধতি নিয়ে গ্রাহকদের জটিলতার কিছু নেই। যেটা বলছি, যেটা সরকারি সিদ্ধান্ত, আমাদেরকে প্রিপেড বসাতে হবে বা প্রিপেড মিটার পরিবর্তন করতে হবে, কিন্তু মিটার খুলে নিয়ে আসা এটা সম্ভব না। লালমনিরহাটে নেসকোর 40,000-এর বেশি গ্রাহক রয়েছেন। গেল জুলাই থেকে শুরু হয়েছে প্রিপেইড মিটার সংযোগ। পর্যায়ক্রমে সবাই এর আওতায় আসবেন।